আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, প্রথমেই বলো সবাই কেমন আছো? গত 2 দিন একটু ব্যস্ততা ছিল। তোমরা জানো যে আমরা খাদান সিনেমাটির প্রমোশনের জন্য ওয়েস্ট বেঙ্গল ট্যুর করছিলাম খাদান টিমের সঙ্গে। তো প্রচন্ডভাবে শারীরিকভাবে ক্লান্ত ছিলাম, তাই জন্যে সেইভাবে অনেক বেশি ভিডিও আমাদের চ্যানেল থেকে আসেইনি, শুধু ইভেন্টের ভিডিওই আমরা ছেড়েছিলাম। তার মধ্যে সাকিব ভাইয়ার আপডেট যদি কিছু পেয়েছিলাম, আমি গাড়িতে বসেই সেই আপডেটের ভিডিও তোমাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু ব্যাপারটা এখন যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেটা খুব ইম্পর্টেন্ট এবং তোমাদেরও জানার দরকার। দেখো, আমরা একটা প্রবাদ বাক্যে বলি না যে কত কিছুই রটে, কিন্তু তার ঘটে কতটুকু। আমরা এটাও বলি যে যাহা রটে তাহার কিছু ঘটে, এটাও বলি। এখন সোশ্যাল মিডিয়ার যুগে এমন একটা বিষয় যে যার মতন যা পারছে তাই বলে দিচ্ছে। এই যে লিবার্টিটা, এই লিবার্টিটা একদিকে যেমন ভালো, একদিকে তেমন খারাপও, জানো তো। আসলে যারা নিজেরা নিজেদের মতন করে লিবার্টিটা নিয়ে নিয়েছেন যে আমি আমার যা ইচ্ছে তাই বলতে পারি, সেই মানুষটিকে যদি ফলো করে বেশ কিছু মানুষ, তাহলে কিন্তু তারা, সেই দর্শকদের কথা বলছি, সেই মানুষটার ভিডিওর দ্বারা মোল্ড হয়ে যাচ্ছেন, কিছুটা হলেও হচ্ছেন। কিন্তু আসলে বাস্তবে ঘটছেটা কি, এটা তো আমাদের জানতে হবে। বন্ধুরা, তোমাদেরকে জানাই, এই যে কিছুদিন আগে নায়িকা ইধিকা পলকে নিয়ে একটা কন্ট্রোভার্সি হলো না, বরবাদের তিনি শিডিউল ফাঁসিয়েছেন ইত্যাদি ইত্যাদি রকমের অনেক কিছু কথা। তারপরে তো আমরা ডিরেক্টর বা প্রডিউসারের কাছ থেকে তাদের বক্তব্যও জানতে পারলাম যে এই বিষয়গুলো আসলে কিছুই হয়নি। গতকাল ইধিকা পলের সঙ্গে আমার বরবাদ নিয়ে কথা হয়েছে, এবং ইধিকা পল কতটা ইতিবাচক বরবাদ নিয়ে আমি বলে বোঝাতে পারবো না। ইধিকা পল ভীষণভাবে হ্যাপি এবং প্রচণ্ড এক্সাইটেড। বরবাদের মতন এত বড় বাজেটের একটা ফিল্মে সে কাজ করছে, আবারও প্রিয়তমার পরে মেগাস্টার শাকিব খানের বিপরীতে তার স্ক্রিন শেয়ারিং, এবং এই যে যদি সব কিছু ঠিকঠাক থাকে খুব তাড়াতাড়ি বরবাদ টিম আবার উড়াল দিচ্ছে বম্বের উদ্দেশ্যে। খাদানের প্রমোশন নিয়ে ইধিকা একটু বিজি, আর রিসেন্ট টাইমে যিশুদা অন্য কোনো একটা প্রজেক্টের, হিন্দি কোনো একটা প্রজেক্টের কাজ করতে বম্বেতে অবস্থান করছেন, যে কারণে যিশুদাও কিন্তু খাদানের প্রমোশনে গত কয়েকটা দিন ধরে নেই। তোমরা যদি লক্ষ্য করে দেখো তো বুঝতে পারবে। তো টিমের সঙ্গে এভাবেই কন্ট্রাক্ট হয়েছিল যে যে সময়টায় খাদান রিলিজ করবে তার আগে তো কলাকুশলীদের প্রচারণাতে থাকতেই হবে, এটাই তো নিয়ম। আজকে যখন আমরা দেখব বরবাদের গ্রাউন্ড লেভেলের প্রমোশন হবে, তখন সেই প্রমোশনগুলোতে ইধিকা পল উপস্থিত থাকবেন, এটাই তো আমরা আশা করব। কেননা নায়ক দ্য মেগাস্টার শাকিব খান, তার সঙ্গে যদি নায়িকাও সেই প্রচারণায় উপস্থিত থাকেন, সেটা তো কত ভালো লাগার একটা ব্যাপার, তাই না? এখন বরবাদ টিম কিভাবে তাদের প্রমোশনাল গ্রাউন্ড লেভেল প্রমোশন কতটা ভেবেছে, সেটা তো একটা আলাদা দিক। তো তোমাদেরকে আমি এটাই বলছি যে ইধিকা পল সে নিজেও বরবাদ নিয়ে অনেকখানি এক্সাইটেড। সে নিজেও বলছে যে বরবাদের মতন একটা বাংলা সিনেমা ডেফিনেটলি হওয়া উচিত, এবং বরবাদ যেভাবে শ্যুট হচ্ছে চিন্তা ভাবনা করা যাচ্ছে না। এই সিনেমাটা ডিরেক্টর যেভাবে নিজের চোখ দিয়ে দেখেছেন, সেইভাবে যদি উনি দর্শকদের দেখাতে পারেন, অর্থাৎ সিনেমার প্রেজেন্টেশন বা এক্সিকিউশন যদি ঠিকঠাক থাকে, এই সিনেমাটা বাংলা সিনেমার ইতিহাসে এক নতুন মাইল ফলক হতে যাচ্ছে, এটা নিয়েও কোনো ডাউট নেই। তো আমি তোমাদেরকে এই কথাটাই বলবো যে খামোখা কাউকে ভুল বুঝো না। দেখো, ভুল বুঝতে 2 সেকেন্ড সময় লাগে, 2 সেকেন্ড, কিন্তু একটা বিশ্বাস নিজের মধ্যে আনতে না অনেকটা সময় লাগে। তাই যে বিশ্বাসটা নিয়ে আমরা আছি, সেই বিশ্বাসটা যেন কেউ একটা ঠুনকো কথার জন্য আমাদের মধ্যে ভেঙে না দিতে পারে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সত্যি তো, কি দোষ করেছে ইধিকা পল? সত্যি যদি আমরা সেভাবে দেখি, কি দোষ করেছে? সে তো কোনোই দোষ করেনি। সে তো টিমকে জানতো, বরবাদ টিম তো জানতো সেই সময় খাদানের প্রমোশন করবে, এবং যেটা প্রডিউসার নিজেই বলেছেন যে আমি তোমাদের প্রথম যে ভিডিওটা বানিয়ে বলেছিলাম যে বরবাদ টিম তারাই বলেছে যে ঠিক আছে, এটা টলিউডে তোমার ডেবিউ ফিল্ম, দেবদার বিপরীতে ডেবিউ ফিল্ম, তাহলে তুমি প্রমোশন করো, এটা তো করতেই হবে, তার ছবি, তাকে প্রমোশন করতে হবে, কন্ট্রাক্টটাই ওভাবে থাকে। এখানে কলাকুশলীদের কোনো ব্যাপার না, মানে এটা তাদের বলার ব্যাপারটা না, এটা খাতা কলমে কন্ট্রাক্ট হয় যে আমি এই ছবিটাতে অভিনয় করলাম, আমি এই পুরো ব্যাপারটাতে থাকবো। এটা শুধু খাদান বলে নয়, যে কোনো সিনেমার ক্ষেত্রেই তাই হয়। তো খাদানের প্রমোশনটা কমপ্লিট করে নিতে দাও, আর বেশি দিন তো বাকি নেই, খাদান তো 20 তারিখে রিলিজ পেয়ে যাচ্ছে।
তো তারপরে একদম পুরোপুরিভাবে বরবাদ টিমের সঙ্গে আবারও ওতপ্রোতভাবে জড়িয়ে থাকবে ইধিকা পল। মাঝখানে এই সময়টা তিনি একটু প্রমোশনে বিজি। যাই হোক, আমি তোমাদেরকে এই ভিডিওটার দ্বারা এটাই বোঝাতে চাইলাম যে তোমরা যেটা শুনেছিলে আর তোমরা যে চট করে ইধিকা পলকে ভুল বুঝতে শুরু করেছিলে, এই ধারণাটা একদম ভেঙে ফেলো। তোমরা নিজেরা ভাবতে পারবে না ইধিকা পল সাকিব ভাইয়াকে কতটা রেসপেক্ট করেন। কেননা দিনের শেষে গিয়ে ইধিকা পলও কিন্তু এটা জানে বড় পর্দায় অভিষেকটা তার কার হাত ধরে, দ্য মেগাস্টার শাকিব খান। আজকে ইধিকা পলকে এত লক্ষ লক্ষ মানুষ চিনতই না যদি না সে প্রিয়তমাতে অভিনয় করত, যদি না ইতির চরিত্রটা মানুষের এত কাছের হতো। তাহলে কোনো আর্টিস্ট কি ভুলে যান নাকি তার উত্থানটা কোথা থেকে? কোনোদিন ভুলতে পারেন না। তো ইধিকা পল কিন্তু অনেক রেসপেক্ট করেন মেগাস্টার শাকিব খানকে। আমার গতকাল কথা হয়েছে ইধিকার সঙ্গে। সো তোমরা এই ব্যাপারটা একদমই ভুলে যাও। তোমরা জাস্ট কোনো কিছুতে বিভ্রান্তমূলক কিছুতে আমরা যেন গা না ভাসিয়ে ফেলি। আমরা কিন্তু সবসময় পজিটিভ থাকি। আর দ্য মেগাস্টার শাকিব খান, তিনি থাকা মানে কোনো রকমের কোনো নেগেটিভিটিকে সাকিবিয়ানরা পাত্তা দেবে না, মানে দেবে না, ব্যাস। সেটা কেউ যদি এটাও চায় যে আমি এই দিকটা ব্যালেন্স করতে গিয়ে নায়িকাকে খারাপ করে দিই, না, নায়িকা একটা পার্ট এই সিনেমার। আমরা কখনোই নেগেটিভিটি করতে পারি না, কেন করব? যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা। এটাই প্রথম ভিডিও ছিল, এটা খুব ইম্পর্টেন্ট ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়ার যে বরবাদ নিয়ে ইধিকা পল নিজেও অনেক এক্সাইটেড এবং খুব তাড়াতাড়ি তারা আবার বম্বের উদ্দেশ্যে উড়াল দিচ্ছে। খুব অল্প কদিনের শ্যুট আছে, জাস্ট ইধিকা পলের 2 থেকে 3 দিনের শ্যুট আছে, সেটা কমপ্লিট হয়ে যাবে, সেটা হয়েই ক্যামেরা ক্লোজ হয়ে যাবে। তো ডোন্ট ওয়ারি, এত চিন্তার কিচ্ছু নেই। বরবাদ টিম খুব প্ল্যানফুলি কাজ করছে। এত বড় বাজেটের সিনেমা, প্রডিউসারের চিন্তা নেই যে তিনি কিভাবে কাজটাকে নামাবেন। এগুলো তো খুব সিম্পল হিসেব। তোমরা এটা ফিল করতে পারছো না যে এত কোটি টাকার একটা সিনেমা, বাংলা সিনেমার ইতিহাসে ভাবতেই পারা যায় না যে এই সময় দাঁড়িয়ে এত বড় বাজেটের একটা ফিল্ম। তো প্রডিউসারের চিন্তা নেই যে তিনি ছবিটাকে কিভাবে নামাবেন। সব দিকটা খুব সুন্দর কাগজ কলমে কন্ট্রাক্ট হয়েই বিষয়টা ঘটছে। চলো শেষ করলাম ভিডিওটা। আসছি আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে কমেন্ট করে জানিও। টাটা।